অনেক হয়েছে আপনাদের সঙ্গে শান্তভাবে কথা বলা, কি বললাম, অনেক হয়েছে আপনাদের সঙ্গে শান্তভাবে কথা বলা। আজকে না আর শান্তভাবে বলবো না, আজকে আপনার সঙ্গে আমি রুড ব্যবহার করব। কেন কি আপনি বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার আছেন, কি ভেবে নিয়েছেন আপনি যেইভাবে ব্যবসা করছেন সেইভাবে ব্যবসা করলে আপনি মাসে 50,000 টাকা 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন? ঘন্টা পারবেন, আপনি ঘন্টা পারবেন। আমি বেঙ্গল ডিটারজেন্টের মালিক হয়ে আপনাকে বলছি পারবেন না। আপনি বাংলার কোনো ছোট ব্যবসায়ী আছেন, নিজেকে বড় ব্যবসায়ী তৈরি করতে চাইছেন, যেই ভুলগুলো ব্যবসায় করেন না, আজকে সেই ভুলগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। দেখুন, লেমন শক্তি বা বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার আছেন, মনের মধ্যে স্বপ্ন আছে 50 থেকে মাসে 1 লক্ষ টাকা রোজগার করব। ফাউন্ডেশন ঠিক করার জন্য কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করছি। তার মধ্যে প্রথম কথা, আপনি ডিস্ট্রিবিউটার আছেন বাট আপনার 100-150টা দোকান নেই। আপনি কি করে আপনার টার্নওভার বাড়াবেন বলুন তো? আপনাকে বলছি, আপনি ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা করেন, আপনি আপনার এরিয়াতে প্রোডাক্ট সেল করেন, বাট আপনার কাছে 100-150টা দোকান নেই। আপনি কিভাবে আপনার ব্যবসাকে গ্রোথ করবেন? যদি আপনি আপনার ব্যবসাকে গ্রোথ করতে চান না, সবার প্রথমে কাস্টমার ডেটাবেস বাড়ান। কমসে কম যদি আপনার ব্যবসায় 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা আপনি রোজগার করতে চান, তাহলে কি করতে হবে? ফার্স্টে প্রথম যে পদক্ষেপটা সেটা হচ্ছে আপনার দোকানদারের সংখ্যা মিনিমাম 100 থেকে 150 দোকানদার তৈরি করতে হবে। আজকের দিনে প্রচুর বড় বড় কোম্পানির ডিস্ট্রিবিউটারদের সঙ্গে আমার কথা হয়, সেটা ডাবর হোক, আইটিসি হোক, ইউনিলিভার হোক, তারা প্রত্যেকে আমাকে বলতে থাকে আজকে আমার 30 লাখ 40 লাখ টাকা টার্নওভার আছে। কেন কি আমার টোটাল দোকানের সংখ্যা 400-500 এরকম হচ্ছে দোকানের সংখ্যা, আর আপনি 50খানা দোকানে প্রোডাক্ট দিচ্ছেন আর মনে মনে ভাবছেন 50,000 টাকা আপনি মাসে আয় করবেন, ঘন্টা করবেন 50,000 টাকা। 50,000 টাকা আয় করার জন্য আপনার 150খানা দোকান লাগবে। আপনার প্রথম পদক্ষেপ কি হবে বলুন তো? বেশি টাকা আয় করার জন্য দোকানের সংখ্যা বাড়ানো। ঠিক শুনেছেন, দোকানের সংখ্যা আপনি বাড়ান, প্রথম পদক্ষেপ হবে এইটা। এবার বলবো সেকেন্ড পদক্ষেপ। আজকে যতগুলো পয়েন্ট বলবো না, প্রত্যেকটা পয়েন্ট আপনি যদি আপনার ব্যবসায় বেশি টাকা রোজগার করতে চান, আপনাদের সকলের জন্য ইম্পর্টেন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি যদি চাকরি করতেন সেখানে তো আপনি 8 ঘন্টা 10 ঘন্টা দিতেন। আপনার নিজের ব্যবসায় 10 ঘন্টা টাইম দিতে, 8 ঘন্টা টাইম দিতে কি অসুবিধা আছে? আমি ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটারদের যখন শুনতে থাকি, আরে এই বাবু কতদিন কাজ করে মার্কেটে, আমার সেলস অফিসাররা বলতে থাকে আরে এই বাবু তো 3 দিন শুধুমাত্র মার্কেটে যায়, কেউ বলে ম্যাক্সিমাম এই বাবু 4 দিন মার্কেটে যায়। আরে আপনি 4 দিন মার্কেটে যাচ্ছেন, 4 দিন আপনি অ্যাক্টিভ থাকছেন। যদি আপনি অন্যের কাছে গোলাম হতেন তখন তো আপনি 6 দিন মার্কেটে গিয়ে কাজ করতেন এবং 8 ঘন্টা 10 ঘন্টা আপনি অন্যের জন্য কাজ করতেন। আজকে নিজের ব্যবসা করেন, আপনি লজ্জা করে না আপনাকে বলছি, আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন না, আপনার ব্যবসায় 50-1 লাখ টাকা রোজগার চাইছেন, আপনি সপ্তাহে শুধুমাত্র 3 থেকে 4 দিন যাচ্ছেন মার্কেটে। এখানে কি করতে হবে? সেকেন্ড স্টেপ, আপনাকে 6 দিন মার্কেটে থাকতে হবে। মার্কেটের সঙ্গে 8 থেকে 10 ঘন্টা আপনাকে এই মুহূর্তে টাইম দিতে হবে। কমসে কম 1 থেকে 2 বছর এই রুটিন চলবে, দেখবে 2 বছর পরে না মা লক্ষ্মী আপনার ঘরে আবির্ভাব হবে। কি বললাম? 2 বছর পরে আপনার ব্যবসায় এত টাকা আপনি দেখতে পাবেন, স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে আবির্ভাব হবে। তৃতীয় নম্বর পয়েন্ট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? সবার প্রথমে আপনাকে কি করতে হবে বলুন তো? আপনাকে কাস্টমারকে ভালোবাসতে হবে। কি বললাম? কাস্টমারকে। আপনার যে দোকানদার আছে না, তাদেরকে মন থেকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার প্রোডাক্টকে ভালোবাসতে হবে। তৃতীয় নম্বর আপনার ব্যবসাকে ভালোবাসতে হবে। এই যে ডিস্ট্রিবিউটার মশাই, আমি আপনাদের সঙ্গে কথা বলছি আজকে, এই যে বাংলার ছোট ব্যবসায়ী, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। যদি আপনার ব্যবসাকে ডেভেলপ করতে চান,
চান না, আপনার কাস্টমারের সঙ্গে বেশি থেকে বেশি প্রেমের সম্পর্ক করুন, ভালোবাসার সম্পর্ক করুন, মন থেকে তার সঙ্গে রিলেশন হোক। সেকেন্ড, আপনার প্রোডাক্টের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করুন, আপনার প্রোডাক্টের সঙ্গে প্রেম করুন। যত বেশি প্রোডাক্টকে ভালোবাসবেন আপনার প্রোডাক্ট আপনাকে তত বেশি রিটার্ন দেবে। সেকেন্ড হচ্ছে আপনার ব্যবসাকে ভালোবাসুন আপনি। আমি অনেক ডিস্ট্রিবিউটারের মুখ থেকে শুনতে চাই, আরে হে ভগবান, কেন যে আমি এই ব্যবসা শুরু করলাম, এই ব্যবসায় তো আমার কোনো কেরিয়ার আসবে না। যদি আপনি আপনার ব্যবসাকে নিজে না ভালোবাসতে পারেন তাহলে সেই ব্যবসা আপনাকে কিভাবে রিটার্ন দেবে আপনি চিন্তা করুন তো। আরও একবার বলছি কথাটা, আপনি যদি আপনার ব্যবসাকে ভালো না বাসতে পারেন তাহলে আপনার ব্যবসা আপনাকে কি রিটার্ন দেবে? আপনাকে ঘন্টা রিটার্ন দেবে। দ্যাট রিজন আপনার ভালোবাসা যদি থাকে না এই তিনটে জিনিসের উপরে, একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে আপনার প্রোডাক্ট, তৃতীয় নম্বর হচ্ছে আপনার নিজের ব্যবসার উপরে আপনি প্রেম করা শুরু করুন। চতুর্থ নম্বর, আপনি নিজে নিজে আপনার বিজনেসের প্ল্যান তৈরি করুন। কত টাকা টার্নওভার হলে আমার কত প্রফিট হতে পারে। অর্থাৎ যদি মনে করেন আপনার 5 লক্ষ টাকা টার্নওভার হলে, আপনি বেঙ্গল ডিটারজেন্টের একজন ডিস্ট্রিবিউটার আছেন, আপনার মিনিমাম ইনকাম 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত হতে পারে। তো কত দিনের মধ্যে আপনি ওই 5 লাখ টাকাকে কমপ্লিট করবেন? কি বললাম, কত দিনের মধ্যে ওই 5 লাখ টাকাকে কমপ্লিট করবেন? আপনি নিজের প্ল্যান নিজে তৈরি করুন। এরপরে আসছে সেকেন্ড প্ল্যান, আপনি মার্কেট থেকে টাকা কিভাবে কালেকশন করবেন। আপনি যাচ্ছেন দোকানে, দোকানদার বলছে আরে দাদা আজকে তো আমার কাছে টাকা নাই, আজকে আমার কাছে টাকা নাই, পকেট ফাঁকা, আমার ক্যাশ বাক্স ফাঁকা। আপনিও চলে এসছেন খালি হাতে, আপনিও ফাঁকা হাতে চলে আসছেন বাড়ি, আপনার কাছেও টাকা থাকছেন না, আপনার পকেট থাকছে ফাঁকা। অর্থাৎ আপনাকে অলওয়েজ কী করতে হবে? পেমেন্ট কালেকশনের টার্গেট করতে হবে। ইয়েস, ঠিক শুনেছেন, পেমেন্ট কালেকশনের টার্গেট করতে হবে। যে পেমেন্ট কালেকশনের জন্য কোন কোন স্টেপ নেওয়া যেতে পারে। সব থেকে বড় আরেকটা ভুল করে থাকে মানুষ, কি ভুল জানেন? আমার বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটাররাও করে এবং বাইরের বাংলার প্রচুর ছোট ছোট ব্যবসায়ীরা করে, লুকিয়ে চুরিয়ে ব্যবসা করে। যখন ব্যবসায় পয়সার দরকার হয় তখন ব্যাংকেও যেতে পারে না, কোনো রকমের লোনের সাপোর্টও তারা পায় না। ডেফিনেটলি নিজের ব্যবসাকে বড় করতে চাইলে না আজকেই আপনি আপনার ব্যবসায় ট্রেড লাইসেন্স করুন, কারেন্ট অ্যাকাউন্ট করুন, ট্রেড লাইসেন্স, কারেন্ট অ্যাকাউন্ট এবং আইটি ফাইল সাবমিট করতে ভুলবেন না। অ্যাটলিস্ট এই 3টে ডকুমেন্টস হলে না আপনার টার্নওভার বাড়ানোর জন্য, আপনার মার্কেটে ডিমান্ড আছে, আপনি প্রোডাক্ট কোম্পানি থেকে নিতে পারছেন না কেন কি আপনার পয়সা নেই কাছে, এই সময় আপনি ব্যাংকের কাছ থেকে একটা লোন পেতে পারেন আপনার ব্যবসাকে বাড়ানোর জন্য। আপনার প্রবলেমকে যদি আমি সলভ করতে পারি, আপনাকে যদি একটা ভালো রোজগার দিতে পারি আমি এর থেকে বেশি খুশি বোধহয় আর কোনো কিছুতে নেই। এটা হচ্ছে আমার সব থেকে বড় খুশি। কেমন লাগলো শিবমদার ভিডিও? যদি ভালো লাগে লাইক করবেন, না করবেন আমার কিচ্ছু যায় আসে না, বাট আজকে যেই কথাগুলো বলেছি না সেই কথাগুলো অ্যাটলিস্ট মেনে চলুন। অ্যান্ড পেপারস তৈরির জন্য যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনাদের, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখুন। আমাদের আরও একটা ব্যবসা, মানে আমার আরেকটা ব্যবসা আছে বেঙ্গল বিজনেস সলিউশন পয়েন্ট, যেখানে স্টার্ট আপ বিজনেসের সমস্ত পেপার ওয়ার্কসের হেল্প করা হয়। আপনি নিচের হোয়াটসঅ্যাপে কল করে আমার অফিসের সঙ্গে কথা বলে আপনার কোন কোন পেপার লাগবে সেই ব্যাপারে কথা বলতে থাকবেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।